আপনি বাজরিকার পাখি কিনে এনেছেন, এবার কিভাবে আপনার শখের কিনে আনা পাখিগুলোকে সুস্থ রাখবেন এটাই জানবেন এই ভিডিওতে। এছাড়া ভিডিও শেষে আমি এটাও বলে দেব কিভাবে খুব সহজে আপনারা পাখিকে ব্রিডিং মুডে আনবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন শুরু করি। বাজরিকার পাখিকে সুস্থ রাখার জন্য প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো 1 নাম্বার, খাঁচার মাপ। বাজরিকার ছোট আকৃতির পাখি হলেও এর চাই বড় সাইজের খাঁচা। একজোড়া বাজরিকার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হবে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আপনি এই মাপের খাঁচায় একজোড়া পাখি রাখতে পারেন, তবে খাঁচার মাপ যত বড় দেবেন ততই ভালো হবে, কারণ বড় সাইজের খাঁচা হলে কি হয়, পাখিগুলো উড়তে পারবে, এতে করে পাখির শরীর সুস্থ থাকবে। এছাড়াও আপনারা যদি ডিম বাচ্চা করাতে চান তাহলে এই 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের খাঁচায় একজোড়া পাখিকে ব্রিডিং খুব সহজেই করানো যাবে। 2 নাম্বার, খাবার। বাজরিকার পাখি ক্যানারি, ধান, চীনা, এছাড়াও কুসুম ফুলের বীজি, সূর্যমুখী বীজ খেয়ে থাকে। মূলত এইগুলোই হলো বাজরিকারের প্রধান খাবার। এক কথায় বলতে হলে এই সব কটা উপকরণের মিক্সার হলো বাজরিকারের খাবার। এছাড়াও আপনি পাখিকে মাঝে মাঝে সজনে শাক, তুলসী পাতা, নিম পাতা দিতে পারেন। এতে করে পাখির শরীরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে তুলসী পাতা আর নিম পাতাটা পাখির জন্য খুবই উপকারী। 3 নাম্বার, খাঁচা পরিষ্কার করা। বাজরিকার পাখিকে সুস্থ রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পাখির খাঁচা পরিষ্কার রাখা। হ্যাঁ, বাজরিকার পাখি প্রচুর নোংরা করে। এছাড়াও এরা খাবার যেহেতু ছিলে খায়, সেহেতু খাবারের উচ্ছিষ্টগুলো সেখানেই পড়ে থাকে। তাই অতি অবশ্যই আপনাকে মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 দিন পাখির খাঁচা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এই কাজটা আপনারা সপ্তাহে 2 দিন করতে পারেন। এতে করে কি হবে, আপনার সময় কম লাগবে আর পাখিও সুস্থ থাকবে। তাই অতি অবশ্যই পাখির খাঁচা পরিষ্কার করা বাধ্যতামূলক। তো এইবার বলবো পাখিকে কিভাবে খুব দ্রুত ব্রিডিং মুডে আনবেন। তো অন্যান্য পাখির তুলনায় বাজরিকার পাখিকে ব্রিডিং করানো একটু কষ্টকর। তো এই সম্পূর্ণ ব্রিডিং পদ্ধতি আর বাজরিকারকে কিভাবে ব্রিডিং মুডে আনবেন এই সব কিছু বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে আমার চ্যানেলে। তো চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।